আমার স্বামী আমার জন্য পাগল, অন্ধ পাগল। আমাদের 6 বছরের প্রেম, 7 মাসের সংসার। ইউনিভার্সিটি জীবন থেকে আমরা একসাথে। সিনেমার মতো গল্প আমাদের। সে শুধু আমাকে নিজের করে পাওয়ার জন্য একটা গ্রামের গরিব ছেলে থেকে আজ হয়েছে লাখ টাকা কামাই করা ইঞ্জিনিয়ার। আমাদের দুজনেরই এই সম্পর্কের ভবিষ্যৎ একসময় অনিশ্চয়তায় ছিল। আমি মাস্টার্স করতে চলে গিয়েছিলাম আমেরিকায়। সে আর আমি তখন সদ্য গ্র্যাজুয়েশন করেছি। সে বেকার। আমাকে বলল, কোন মুখে আমার ফ্যামিলির সামনে যাবে সে? আমাকে গ্রামে নিয়ে রাখতে পারবে না। আর সত্যি বলতে আমি কখনোই ওই পরিবেশে থাকতেও পারতাম না। পালিয়ে বিয়ে করে কুড়ে ঘরে থাকার চিন্তা করার মতো ইম্যাচিউরিটি বয়স ছিল না আমার। যেখানে টানা 4-5 বছর একসাথে সারাদিন থাকতাম, একসাথে সারা দেশের আনাচে কানাচে ঘুরিয়ে বেরিয়েছি, একজন আরেকজনকে ছাড়া নিঃশ্বাসটুকু নিতে পারতাম না, সেখানে এভাবে বিচ্ছেদ হয়ে যাওয়া ছিল মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর। মাঝে সে আমার কথায় পরিবারের চাপে ও কিছু কারণে তার গ্রামের একটা মেয়েকে বিয়ে করল। সে মেয়েকে সে তার প্রাপ্যটুকু যথেষ্ট দিয়েছিল। আমার প্রেমিক তথা স্বামী অসাধারণ ব্যক্তিত্ববান একজন মানুষ। তার সাথে তার সেই বইয়ের সম্পর্ক আর 5-10টা গ্রামীণ মধ্যবিত্ত পারিবারিক বিবাহিত স্বামী স্ত্রীর মতো, একদম ক্যাজুয়াল। 3 বছর আমি আমেরিকায় থাকাকালীন আমার স্বামীর সাথে আমার কথা হতো রোজ। সে কি করছে, আমি কি করছি, সব জানতাম। সে তার স্বভাবসুলভ জীবনের ছোট বড় সব সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানায়। যে কোনো নতুন কিছু নিয়ে ভাবার আগে আমাকে বলে, কারণ একদম ভার্সিটি লাইফ থেকেই আমরা একে অন্যের পরিপূরক। 3 বছর পর তার খুব ভালো চাকরি হয়। আমি দেশে আসি, আমাদের স্বপ্নগুলো সব পূরণ হয়। একে একে আমরা বিয়ে করি, নিজেদের অ্যাপার্টমেন্ট নেই এবং আমি তার সেই গ্রামের স্ত্রীকেও মেনে নেই। কিন্তু সেই স্ত্রী আমার সাথে আমার স্বামীর এই সম্পর্ক আর ভালোবাসা কিছুতেই মানতে পারছে না। আমার স্বামী তো তাকে স্ত্রীর নজরে দেখেই না, তার সবটুকু ভালোবাসা জুড়ে কেবল আমি। কিন্তু ওই মেয়েটা অনেক বেশি ঝামেলা করছে। আমি তাকে বলেছি, ডিভোর্স নাও, আমি তোমাকে ভরণ পোষণ বাবদ মোটা অঙ্কের টাকা দেব। সে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু এখন বলছে তাকে আলাদা ফ্ল্যাট দিতে হবে। সে আবার আমার স্বামীকেও চায়। আমি এতেও রাজি হয়েছি। আমার কলিজার টুকরা, আমার পুরো পৃথিবী যেই মানুষটা, তার ভাগও তাকে দিতে আমি রাজি। কিন্তু আমার স্বামী কিছুতেই রাজি না। আমার স্বামী আর আমি অনেক ভালো উকিল ডাকিয়ে আইনি শক্ত ভাষায় ওই মেয়েকে বুঝিয়েছি। সে লোভী। শহরের চাকচিক্য আর আমার টাকায় তার লোভ, আমার সুখে তার লোভ। হয়তো সে রাজি হয়ে যাবে, তবুও এই ধরনের মেয়েকে কিভাবে সরাবো? একটা আলাদা জীবন তাকে গড়ে দিতে চেয়েছি, টাকা দিব বলেছি। আমার স্বামী আমাকে পাওয়ার পর যে কোনো মূল্যে অন্য নারীর কাছে আর যাবে না। তাকে যদি বলি, ওই মেয়ে তোমার স্ত্রী, একটু কম্প্রোমাইজ করো, আমি তো আছি, সে তখন অনেক আক্রমণাত্মক হয়ে যায় আর খুব কষ্ট পায়। আমি চাই ওই মেয়েকে আলাদা করে আমার সুখের ভালোবাসা নিয়ে ভালো থাকতে।